হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসে খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি 23শে জানুয়ারি অর্থাৎ গতকাল আমার ঠিক কেমন কেটেছিল। গতকাল দুপুরে আমার গানের স্কুলের এক শিল্পীর বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। সেদিনটা ছিল তাদের বাড়িতে শিব পুজো, অর্থাৎ শিব পুজোর জন্যই কিন্তু আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে গানের স্কুলের অন্যান্য অনেক শিল্পী এবং অনেক বন্ধু বান্ধবরা ছিল উপস্থিত। তো আমিও সেখানে যাওয়ার জন্য সকাল থেকে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় বেরিয়ে দেখলাম যেহেতু সেদিনটা 23শে জানুয়ারি, তাই সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীটা খুব সুন্দর করে পালন করা হয়েছিল আমাদের এখানে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপর সোজা গিয়ে ঢুকলাম মিষ্টির দোকানে, কারণ পুজোর অনুষ্ঠানে যাচ্ছি, আর কিছু গিফট নেবো না তা তো হয় না। আর পুজোর অনুষ্ঠান মানেই মিষ্টি ছাড়া আর কোনো গিফট নর্মালি লোকে নেয় না। তো তার জন্য কিন্তু আমরা এখান থেকে মিষ্টি নিয়েছিলাম। তারপর সোজা চললাম ম্যামের বাড়িতে। ম্যামের বাড়িতে গিয়ে দেখলাম সেখানে ম্যাম এবং ম্যামের সঙ্গে আরও যারা বন্ধুবান্ধব আমার যারা গান শেখেন অনেকেই ম্যামের কাছে, তারা কিন্তু সবাই মিলে চলে গেছে আগেই নিমন্ত্রণ বাড়িতে। তো আমরা দেখলাম আমি এবং স্যার এবং আমার হাজব্যান্ডই তখনও গিয়ে পৌঁছায়নি। তো আমরা তিনজনে মিলে চললাম ওই আন্টির বাড়িতে প্রসাদ গ্রহণ করতে। তারপর গিয়ে পৌঁছালাম। এই যে সুন্দর দেখো মন্দিরের বাইরেটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর করে সাজানো ছিল। অনেক অতিথি এসেছিল, প্রচুর লোক নিমন্ত্রিত ছিল। আর যার বাড়িতে এসেছি ইনি হচ্ছেন, তিনি ভীষণ ভালো মানুষ, আমাদের সাথে একসাথে গান করেন, বিভিন্ন ফাংশনে আমরা একসাথে গান করি এবং সঙ্গে ভীষণ ভালো মানুষ, আমাদেরকে খুব ভালোবাসেন। মন্দিরটা দেখো একটা খুব সুন্দর, মন্দিরের মধ্যে একটা বিশেষত্ব আছে। এখানে একটা নারকেল গাছ মন্দিরের ভিতরে পড়ে গেছে, কি সেই মন্দিরের ভিতরে রেখে দিয়েছেন সেই গাছটাকে, উনি কিন্তু কাটেননি। এত ভালো লেগেছিল যার জন্য। আর তারপরে এই দেখো শিব মূর্তি যে সাইডে রয়েছে, সেটা আমি ছবিও তুলেছি, যেখানে ফুল আর মালাতে টিকে গেছে, শিব ঠাকুরকে দেখাই যাচ্ছে না। যাই হোক, ভীষণ ভালো লাগছিলো। আজকে শিবের 1 বছরের প্রতিষ্ঠা দিবস কমপ্লিট হলো, তার জন্যই আমাদের নিমন্ত্রণ ছিল। আর ভীষণ সুন্দর করে ঠাকুরঘরটা সাজানো ছিল, আমার খুব ভালো লেগেছিল। এই যে দেখো নারকেল গাছটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে একটু প্রসাদ গ্রহণ করলাম আর শিবের সমস্ত ছবিগুলো তুললাম মন্দিরে। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে বাইরে চলে আসলাম। ওনাদের বাড়িটাও ছিল ভীষণ সুন্দর। আমাদের কলকাতা শহরের মধ্যে এত সুন্দর একটা বাড়ি, কিন্তু তারপরেও কিন্তু একটা গ্রাম্য পরিবেশের হালকা ছোঁয়া রয়েছে এখানে, ভীষণ ভালো লেগেছে। আর পাশে একটা বড় পুকুর, বেশ বড় একটা পুকুর, আর পুকুরের চারপাশে বেশ গাছপালা রয়েছে। মাঝে মাঝে একটা পানকৌড়ি দেখেছি, বহুদিন বাদে দেখলাম। কয়েকটা হাঁস জলের মধ্যে খেলে বেড়াচ্ছে, এগুলো কিন্তু আমাদের এখানে দেখাই যায় না। যাই হোক, এটা দেখছিলাম দুজন মিলে, তিনজনে, আমি, স্যার এবং আমার হাজব্যান্ড। তারপরে দেখলাম বেশ ভিড়, এক একজন করে মানে প্রচুর লোক আসছেন এবং প্রত্যেকেই তারা প্রসাদ গ্রহণ করে চলে যাচ্ছেন। তারপরে যখন একটু ফাঁকা পেলাম সেটা আমরাও বসে পড়লাম। প্রসাদের ছিল ভীষণ সুন্দর খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, আর হচ্ছে সবশেষে ছিল মিষ্টি, আর মাঝে বেগুনিও ছিল। বেগুনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, এদিকে লেবুও ছিল। আমরা সব কিছু প্রসাদ গ্রহণ করে তারপর সোজা চলে আসলাম আবার একটু বাইরে। সেখানে এসে ম্যাম, আমি এবং আরও অন্যান্যরা আর সঙ্গে আমার হাজব্যান্ড একটু ফটো তুললাম। ফটো তুলে ব্যাস সেদিনকার মতো আনন্দ শেষ। এবার বাড়ি চলে আসার পালা। তোমাদের